লাগলো ইতিহাসের এক্সিবিশন, আজব এক কম্বিনেশন, লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো। বাংলার নবাব উইথ এক্স গার্লফ্রেন্ড, গোপাল ভাঁড় তার বেস্ট ফ্রেন্ড, লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো। বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে, ঢাকার ভানুর সাথে ডাকাত ভিখু ভিড়েছে, একটা হ্যালুসিনেশন সব কিছু হেঁটে দিয়েছে। এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো, এমন যদি হতো। কিন্তু গুরু, সে যে আমার $300 দিব, মানে তার কাছে কি ডলার পাউন্ড নিয়ে সে কি ঘুরে নাকি? আপনি আসলে কে? আমি সুহানা, দেবদাসে পরিচিত। দেবদাস আমার কাছে একটা সাহায্য চেয়েছিল, সেজন্য এসেছি আর কি। বলেন, কি বলবেন বলেন। ভাইজান, আমার নাম মোর্শেদ, সৈয়দ মোহাম্মদ মোর্শেদ। আপনি উত্তরায় 6 নম্বর সেক্টরে ওই যে 144 নম্বর যে বাড়িটা ডেভেলপ করতেছেন, ওইটার ব্যাপারে আপনার সাথে একটু কথা বলবো, তাই আপনারা এখানে ডেকে নিয়ে আসছি। আপনি কি বাড়ির মালিক? জি না, আমার চাচা চাচি মালিক। তাইলে এই সংক্রান্ত কথা ওনাদের সঙ্গেই বলবো, আপনার সঙ্গে না। ভাইজান, ওনারাই তো আমারে এই বিষয়ে আপনার সাথে কথা বলতে বলছে। ভাই, আপনার আমি কোনো কথা শুনবো না। যদি আপনার কিছু বলার থাকে ওনাদের নিয়ে আসেন, ওনাদের কথাই আমি শুনবো, আমি আপনার কথা কোনো শুনবো না। প্লিজ ভাই, একটা কথা শুধু আমার শোনেন। আচ্ছা ঠিক আছে, সংক্ষেপে বলেন। ভাইজান কি বলবো, আমার চাচা চাচি খুবই ভালো মানুষ, সহজ সরল মানুষ। তাদের একমাত্র সন্তান একটা মেয়ে দেশের বাইরে থাকে, কোনো ঝামেলা নাই। শুধু তাদের সাথে যে শর্তটা করছেন না, ওই শর্ত অনুযায়ী আপনি টাকাটা বুঝাই দেন, কোনো ঝামেলা নেই, আপনি নির্দ্বিধায় কাজ করতে পারবেন। আপনার কথা বলা শেষ? যদি শেষ হয়ে থাকে আমি এখান থেকে চলে যাব। জি ভাই, আমার কথা বলা শেষ, কিন্তু আপনার উত্তরটা তো পাইলাম না ভাইজান। আপনার কথার উত্তর আমি আপনাকে দিব না। কেন ভাইজান? এই কেনর উত্তরও আমি আপনারে দিব না। আপনি আমারে যাইতে দেন। ভাইজান যাবেনই তো, আপনি না ব্যবসায়ী মানুষ, ব্যবসায়ী মানুষের কি ঝগড়াঝাটি করলে ব্যবসা ভালো মতো চলে ভাইজান? এমনকি আপনার থেকেও আমার ব্যবসায় জ্ঞান নিতে হবে? সি ভাইজান, এটা আপনি কি বললেন? আমার তো ব্যবসার জ্ঞান নাই, চাকরি না, চাকরির জ্ঞানও নাই। কিন্তু ভাইজান, আমার কিন্তু একটা জ্ঞান খুব ভালো আছে, সেটা হচ্ছে বাদাইম্মাগিরির জ্ঞান। এই বাদাইম্মাগিরি করার জ্ঞানটা কিন্তু আমার ভিতরে খুব ভালো আছে ভাইজান। একটা কথা বলতো, আমার এই অফিসে কয়টা সিসি ক্যামেরা আছে? কেন? না, এমনি জিজ্ঞেস করলাম, মানে আপনার সেন্স কতটুকু কাজ করতেছে এটা বোঝার জন্য। একটাও সিসি ক্যামেরা নাই। এইবার আপনি প্রশ্ন করতে পারেন কেন সিসি ক্যামেরা নাই? কারণ হইল গিয়া, আমার এক বন্ধু আছে, একটু পাজি টাইপের। সে আবার সব জায়গায় যায় না, মানে যেখানে সিসি ক্যামেরা আছে সেখানে সে যায় না। এই কারণে আমার এই অফিসে আমি কোনো সিসি ক্যামেরা রাখিনি। ও আর একটা কারণ আছে, এই যে আপনার এখানে নিয়ে আসছি, কিন্তু কোনো ডকুমেন্টস কিন্তু থাকলো না, কারণ সিসি ক্যামেরা নাই। এরকম মাঝে মাঝে আমার কাউরে না কাউরে একটু ধরে নিয়ে আসতে হয় আর কি। যদিও ধরে নিয়ে আসে আমি কিছু করি না, কথাবার্তাই বলি ভাইজান। বুঝছেন বিষয়টা? ও ভাইজান, আমার বন্ধুর নামটা শুনবেন না? স্যাসালিটু। কি কি ভাইজান, নামটা কি পরিচিত লাগতেছে? মনে হইতেছে আপনি তারে চিনেন। ওই যে সামনে দেখা যায় দুইটা কটেজ পাশাপাশি, ওই পাশে টলে গিয়ে মোর কটেজ। তুমি করলাম মোর লগে না আইলেও পারতা। যাও, থ্যাঙ্কস। আচ্ছা ভাই, একটা কথা জিজ্ঞেস করি, কি হয়েছিল কাল রাতে? কাল রাতে যে কি হয়েছে এত বইয়ে কইতে পারি না। মানে মানে তোমার দ্বারে যে কেমনে বলি, মানে
ঘটনাটা ঘটছে কি, কাল রাইতে একটু ড্রিঙ্ক করছিলাম, একটু মদ্যপান করছি, আর বাদে বই রইছি কেডা ই জানি ঘুষি দিছে, আর বাদে মুই কিছু বলতে পারি না, মোর কিছু মনে নাই। এত টুরিস্ট আসে এখানে, কিন্তু এই ধরনের ঘটনা তো কখনো এখানে ঘটে না এর আগে। হ্যাঁ, মুইও তো এই কথাই কই, এইরকম কথা তো মুইও শুনি নাই। আচ্ছা যাক, তুমি এই জায়গায় আছো কয়দিন ধরে? এই তো বেশি দিন না, আমার সাথে আমার বান্ধবী সোহানাও আছে। কে বান্ধবী কে? মুই দি ভাবছিলাম তুমি বিয়ের পর হাজবেন্ড নিয়ে আসছো হানিমুন করতে। না না ভাইয়া, এরকম কিছু না। আচ্ছা দাদা, কি নাম বললা? সোহানা? হ্যাঁ মানে ওই গোয়েন্দা মাসুদ রানার বান্ধবী সোহানা? সেও তো গোয়েন্দা। হ্যাঁ হ্যাঁ। এই জায়গায় কোন কামে আইছো? এই সব বিষয়ে আপনাকে পরে বলবো না, আপনি এখন রুমে যান, রেস্ট করেন। আচ্ছা, তুমি বললে কি অনেক কষ্ট করলে, তোমার কষ্ট দিয়ে দিলাম, মনে কিছু রাখো না ভাই। আরে না না ভাইয়া, এখানে কষ্টের কি আছে, সমস্যা নেই, যান আপনি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি আমার দিকে এই আকামটা করালেন, আমার বন্ধুর বাসায় আমার পোলাপাইন পাঠাইলেন, আমার নাম ভাঙ্গে থেট দিয়ে আইলো। খুব অন্যায় করছেন আপনি, খুব অন্যায় করছেন। আপনার সাথে তো আমাদের ডিল ফাইনাল করে আছে, তাই না? আপনি টাকা কি ঠিক মতো পান নাই? বন্ধুর লোকে বেমিনি করে টাকার মধ্যে থুতু মারি। মুর্শিদ আমার জানমাসানি বন্ধু, ওর লোকে বেমিনি করতে পারবো না। আর ভালো কথা, ওনার শাশাশাশি টাকা পয়সা যা পাইবো সব ঠিকঠাক ফেরত দিয়ে দেন, নাহলে কিন্তু সিচুয়েশন অন্যরকম হইব। উনি আপনার যান বাঁচানো বন্ধু? হ্যাঁ, জানবাসিনে বন্ধু। এবার কাহিনী শুনেন তাইলে। আজ থেকে বছর 3 আগের ঘটনা। কালামিলিনা আমারে তার দল বলে অ্যাটাক করছিল। 8-10টা গাইটাই দিয়েছিল, ময়রা পড়ে আছিলাম, ভাবছিল ময়রা গেছি, তার ওরাই খামার ফেলে গেছিল। তখন এই মুর্শিদ বন্ধু আমার বাঁচাইছিল। কি যে ভয়ঙ্কর একটা ব্যাপার। ওই দিন যদি এই বন্ধু আমার না বাঁচাইতো, এতদিন উপরে গেছিলাম আমরা। থাক, অনেক গল্প কাহিনী শুনলেন, এবার আসল গল্পতে আসেন। আমার চাচা চাচিটাকে ফেরত দিবেন কবে কোন? কি বুঝেন নাই? আমার বন্ধু চাচা চাচি মানে তো আমারও চাচা চাচি নাকি? ঠিক আছে ভাই, আমি 1 সপ্তাহের মধ্যেই টাকা দেওয়ার ব্যবস্থা করতেছি। জি আচ্ছা। কিসের আছে? এই আগামী সপ্তাহে বুঝি না, ডেটারে শর্ট করেন। ভাই, এত শর্ট ডেটে আমি টাকা কিভাবে দিব? টাকা তো আমাকে ম্যানেজ করতে হবে। মিয়া, সব জায়গায় ব্যবসায়িক হিসাব চলে না। আপনি যত কুদবেন ডেটারও আগাইব। আপনি আগামীকালই টাকা দিবেন। না 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 ভাই, বললে হলো নাকি? এত টাকা আমি কালকে দিতে পারবো না। একবার যখন কয়ে ফেলেছি কথাটা ফেরত দিতে পারবো না। আপনি আজকে টাকা দিবেন। দেখেন ভাই, গায়ের জোরে সব কিছু হয় না। আজকা কেন, কালকে পরশু, এমনকি এই সপ্তাহে আমি আপনার টাকা দিতে পারবো। করে তোরে মাইরে ফ্যানের লগে ঝুলে রাখি, মানুষ ভাববো আত্মহত্যা করছিস। ভাই ভাই, সারেন ভাই, আমি আপনার টাকা আজকে দেওয়ার ব্যবস্থা করব। আজকে কি তুই এখন দিবি? 1 ঘন্টা দিবি? এখন? আচ্ছা ভাই, ম্যানেজ করতেছি আমি, এখনই দেওয়ার ব্যবস্থা করতেছি ভাই। গুড বয়, জেন্টলম্যান, জেন্টলম্যান। তা মুর্শিদ ভাই, জি। এই যে আমরা দুইজন জেন্টলম্যান আপনার বসে রয়েছি, জি। একটু কফি টফি কিছু খাওয়াইছে? কিছু খাওয়ান? ও হ্যাঁ, চা তো খাওয়ানো উচিত, কিন্তু ভাই আমার এই অফিসে তো ওই চা নাস্তা খাওয়ানোর ব্যবস্থা নাই। তা একটা কাম করা যায় ভাই, আপনারা দুইজনই ওই আমার চাচির বাসায় গেলেন, চাচা বাসায় গেলে ওইখানে চা নাস্তা এমনকি ওই দুপুরের খাওয়া দাওয়াও করা যাবে। ওই একবারে গিয়ে টাকাটাও বুঝাই দিয়ে আসলাম, আর নাস্তা পানি যা করার করে চলে আসলাম আর কি। কি বলেন ভাই? কথাটা কিন্তু ভালো কিছু। চাচা চাচির কাছে আমারও মাপ চাইতে হইব, এই সুযোগে মাপ চাই আসবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কাম করি, চলেন আমরা ওই বাড়ি গিয়েই চা নাস্তা কফি যা খাওয়ার তাই খামুনে। চলেন চলেন ভাই, আসেন আসেন। চলো জেন্টলম্যান, আসেন ভাই, আসেন আসেন। এটা কি দেবদাসী রেস্টুরেন্ট? জি, আপনি তো আমাদের রেস্টুরেন্টে আরো বেশ কয়েকবার এসেছেন। আমাদের রেস্টুরেন্টে পাতার বেস্ট রেস্টুরেন্ট, যে একবার এবো বারবার আইতে চাইবো। দেবদাসের কাছে এসেছি, ও আশেপাশে আছে? আরে আপনি, আমি এতক্ষণ আপনাকে মনে করতে পারছি। বসেন না, বসেন বসেন। থ্যাংক ইউ। বসবো না,
আপনার নাম তো ভানু। জি, আমার নাম ঢাকার ভানু। জি, আপনাদের রেস্টুরেন্টটা বেশ সুন্দর। আমাদের রেস্টুরেন্টটা অনেক সুন্দর, আমাদের রেস্টুরেন্টের ইনকামও অনেক ভালো। আচ্ছা, জরুরি কোনো কিছু? না না না, তেমন জরুরি না। দেবদাস বলেছিল ওর রেস্টুরেন্টটা যাতে আমি একটু দেখে যাই। স্পেস কি এতটুকুই? না না না, আমাদের স্পেস এতটুকু না, বাইরে বসার জায়গা আছে, উপরে এসি দেওয়া আছে, ওখানে অনেক বড় স্পেস আছে, প্রায় 40-50 জন বসে সেমিনার মতো কথা বলতে পারবেন, কোনো সমস্যা নাই। আর ওই সাইডটা একটু স্মোকিং জোনও আছে, অনেক বড়। আপনি কতদিন আছেন এখানে? আমি তো অনেক দিন। কেন? দেবদাসের সাথে পরিচয় কতদিনের? দেবদাস অনেক দিন ধরে চিনি। দেশে নাকি এখানে? দেশে থাকতে। দেবদাসের ওয়াইফ কপিলাকে তো আপনি চেনেন? হ্যাঁ, চিনব কেন, খুব ভালো করে চিনি। কিন্তু এটা তো দেবদাসের সেকেন্ড ম্যারেজ, রাইট? আপনি কি দেবদাস বলছে? হ্যাঁ বলেছে। ও, আগের বিয়ে তো পার্মানেন্ট হওয়ার জন্য, জাস্ট কন্ট্রাক্ট ম্যারেজ। আমি জানি। ঠিক আছে, কিছু মনে করবেন না, অনেক প্রশ্ন করে ফেললাম। আসি। না না, আপনি বসেন, কিছু একটা খান প্লিজ, কিছু একটা দিই। না না না, থ্যাংক ইউ। দেবদাসের কোনো শত্রু আছে? না, সারাদিন কাজ করে তো সময় পায় না, শত্রু থাকবো কোথেকে? দেবদাসের ফোন এখনো বন্ধ। এই যে ম্যাডাম, আপনার টাকাটা। ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আপনাদের সাথে এরকম করাটা আমার ঠিক হয় নাই। আপনাদের কোনো কাজ আর আটকে থাকবো না, আমি একদম যথাসময়ে আপনার কাজ করে দিব ম্যাডাম, আমার ক্ষমা করবেন। আসি ভাই। আচ্ছা ঠিক আছে, শোনেন, ভবিষ্যতে আপনার নামে যেন এরকম কোনো কমপ্লেন না পাই। আর না ভাই, পাবেন না। আসি ম্যাডাম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চাচি, আপনি আমারও ক্ষমা করে দিয়েন। আসলে আমার পোলাপাইন আপনারা চিনতে পারে নাই, তাই আপনার উল্টাপাল্টা কি কয়ে গেছে। আমি ওদের ওইয়া আপনার কাছে ক্ষমা চাইতেছি চাচি। না না, ঠিক আছে, টাকাটা আমি পেয়ে গেছি, সেটাতেই আমি খুশি। চাচি, তাহলে আমরা এখন উঠি। হ্যাঁ? না না বাবা, আজকে তোমরা দুজনে এখানে খেয়ে যাবে, আমি খাবার ব্যবস্থা করছি। না না চাচি, আমার এখনই একটু বাড়ি যাইতে হবে। এখনই কেন যাবে? চাচি, ওই যে বলছিলাম না আমার বোনের অসুস্থতার কথা, বুক ব্যথাটা আবার একটু বাড়ছে চাচি। বুকে ব্যথা নিয়ে তুমি বাসায় রেখে দিয়েছো? হাসপাতালে নাওনি কেন? চাচি, সাভারে তো ভালো ডাক্তারই দেখাইছি, কিন্তু কেন যেন কমতেছে না ব্যথাটা। তাহলে ঢাকায় দেখাবার ব্যবস্থা করো। হ চাচি, এইটা ভাবছি যে এবার ওরে ঢাকায় নিয়ে আসবো চাচি, ভালো একটা ডাক্তার দেখাইতে হইব। হেলা করো না মুর্শিদ। আচ্ছা ঠিক আছে, যেতেই যখন হবে তাহলে যাও তোমরা, আর আমাকে জানিও কিন্তু, হ্যাঁ, কি হয় না হয়। দোয়া করেন চাচি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে চাচি, উঠলাম তাইলে। আর কোনো সমস্যা বলে চাচি আমার বলবেন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলেন ভাই। ও চাচি, টাকাটা একটু ভালো মতো দেখে নিয়েন, সাবধানে রাখেন। ঠিক আছে। চাচার তো কোনো ঠিক ঠিকানা নেই। ঠিক আছে বাবা, যাও তো। আচ্ছা চাচি, দোয়া করেন। হ্যালো চাচি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কুবের, মায়া কোথায়? চাচি, হোটেলে গেছিলাম, হোটেলে পাই নাই, পরে বাইরে হয়ে আইছি। কোথায় গেছে ওরা? আমি তো ঠিক জানি না চাচি কই গেছে, মনে হয় টিকিট কনফার্ম করতে গেছে। শোনো কুবের, এক্ষুনি মায়াকে খুঁজে বের করে আমার সাথে কথা বলিয়ে দাও। কিন্তু চাচি, ওরা যে কোথায় গেছে এটা তো ঠিক আমি জানি না। কুবের, ব্যাপারটা খুবই সিরিয়াস, তুমি একটু খোঁজ করো না, হোটেলের আশেপাশে কোথাও খোঁজ করে দেখো পাও কি না। জি চাচি। আচ্ছা, মায়ের কাছে কি কোনো মোবাইল নেই? চাচি, আছে কিনা জানি না, মানে আমার কাছে ওর কোনো নাম্বার নাই। উফ, কি যে করো না কুবের, ওর নাম্বার আছে কিনা সেটাই তুমি জানো না। চাচি, আপনি দুশ্চিন্তা করেন না, আমি দেখতেছি মায়া কোথায়। কুবের, যেভাবেই হোক ওদেরকে খুঁজে বের করো,
আর ছেলেটার সামনে কিন্তু তুমি কিচ্ছু বলবে না, ওকে আড়াল করে মায়ের সাথে আমার কথা বলিয়ে দাও। জি চাচি। চাচি কি হয়েছে একটু কত? পরে বলছি তোমাকে, তুমি আগে মায়ের সাথে আমার কথা বলিয়ে দাও। জি চাচি। মায়াকে তুমি বলবে, আচ্ছা থাক, তুমি মায়াকে খোঁজো, হ্যাঁ, খুঁজে বের করে আমার সাথে কথা বলিয়ে দাও। ঠিক আছে চাচি। নতুন করে আবার কি ঘটলো? দেবদাস, দেবদাস, আহারে কি আপনার এরম করে মারলো? জানি না। লোকগুলা কোথা দিয়ে আসলো, কোথা দিয়ে চলে গেল, এরম করে মাইরা আমি আপনার জন্য কিছুই করতে পারলাম না। ইস কি অবস্থা করছে আপনার। শারমিন, আপনি আপনি কি আমাকে এক গ্লাস পানি খাওয়াতে পারবেন? হয়, দিতে আসি, এখনই দিতে আসি। দেবদাস ভাইয়া, ধন্যবাদ। ইস শারমিন, আপনি যদি সত্যি সত্যি কপিলার বোন হয়ে থাকেন তাহলে আপনার কাছে আমি কিছুই লুকাবো না, সব সত্যি বলবো। কিন্তু তার আগে আমার নিশ্চিত হতে হবে যে আপনি আদৌ কপিলার বোন কি না। কপিলা আর আমনের প্রেম কাহিনী বলি, কপিলার কাছ দিয়ে বারে বারে শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। বলবো? অবশ্যই। বিয়ের আগে কপিলার সাথে আমনের মাত্র 3 দিনের পরিচয়। এম আই রাইট? এটা আমার পরিচিত কম বেশি সবাই জানে। তারপর বিয়ের আগে আপনারা দুজনরে ভালোবাসি বলেন নাই, আপনি শুধু কপিলারে থেকে যেতে বলছেন। এম আই রাইট? এটা অবশ্য 2-1 ছাড়া কেউ জানে না। আচ্ছা তারপর আর কি, আমি আপনার সব কিছুই জানি। এখন আপনি বিশ্বাস করলে করবেন, না করলে নাই, কিছুই করার নাই আমার। দিন 2-1-এর মধ্যে কপিলা চলে আসবে। আপনি যে আমারে কি যন্ত্রণা দিয়েছেন খুইলা বলবো, তখন বুঝবে না। আমি খুব খারাপ একজন মানুষ শারমিন, খুব খারাপ। কি বলেন এসব? আমি আপনার বোন কপিলার গায়ে হাত তুলেছি। সর্বনাশ দিয়ে তো নিজের করছি, মরতে তো হইবই। আপনারা লগে লইয়া মরমু। কি বিশ্বাস করেন, আমি 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 আমার সেন্সে ছিলাম না। আমার 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 মাথা কাজ করছিল না। আমি মাতাল ছিলাম। আমি ইচ্ছা করে করিনি শারমিন। কপিলা এখন কোথায়? কপিলা কোথায় আমি জানি না। সে দেবদাস, কপিলা আপনার জন্য এত কিছু করছে আর আপনি, আমি ভাবতেও পারতে আসি না আপনি এইরকম একটা কাজ। খুব সুন্দর লাগতেছে, পুরো পরিবেশটাই সুন্দর লাগছে। আচ্ছা ওস্তাদ, ওই মহিলার সাথে তোমার কি? আছে তোরে বলা যাবে না। কেন আমারে বলা যাবে না সেটা আমারে বুঝাই বলো। এত বড় একটা ঘটনা ভাবি মার্ডার হয়ে গেল, তুই আমাকে একবারের জন্য বলি না? কি রে, আমি কি করবো ভানুদা? কি বলি তুই? কি করবো মানে?